নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। ভাঙড়ের জনসমুদ্র থেকে নস্যাৎকে তোপ অভিষেকের। রাবণের রাজত্বে সাধুদের ওপর তো হামলা হবেই, সুকান্ত মজুমদার। আদালতের রায় মানি না, ওবিসি সংরক্ষণ চলবে, প্রকাশ্যে মঞ্চে ঘোষণা মুখ্যমন্ত্রীর। ব্যাগে ভরা হয় আনওয়ারুলের দেহ, দাবি ঢাকা পুলিশের। এবারে আসছি বিস্তারিত খবরে। তার পূর্বে বলবো, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাপোর্ট করুন। প্রথম খবর, ভাঙড়ের জনসমুদ্র থেকে নস্যাৎকে তোপ অভিষেকের। লোকসভা নির্বাচনের মরশুমে এখন জোরদার চলছে সভা সমাবেশ। ষষ্ঠ দফার ভোট গ্রহণ পর্বের প্রস্তুতি নিয়ে কাজ চলছে সব রাজনৈতিক দল থেকে নির্বাচন কমিশনারের। এই আবহে একের পর এক নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হচ্ছে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নন্দীগ্রামের পর ভাঙড়ে সেই ঢেউ যেন আছড়ে পড়ল। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহলে যে ছবি দেখা গিয়েছিল, সেই রেকর্ড ভিড় আজ ভেঙে গেল। আর এই জনসমুদ্রের সভা থেকেই নাম না করে নওশাদ সিদ্দিকীকে তোপ দাগলেন তিনি। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে নির্বাচনী সভা করেন অভিষেক। সেখানেই ভাঙড়ের আইএসএফ বিধায়কের বিরুদ্ধে একের পর এক বাক্যবাণ নিক্ষেপ করেন তিনি। ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বৃহস্পতিবার সভা থেকে বলেন, 2021 সালে যাকে আপনারা বিধায়ক হিসেবে নির্বাচিত করেছিলেন, তিনি 3 বছর ধরে বিজেপির বি টিম হয়ে কাজ করেছেন। আমি বিধায়কের নাম মুখে আনবো না, কিন্তু ভাঙড়বাসীকে বলবো, এখান থেকে যাকে আপনারা 3 বছর আগে প্রায় 23 থেকে 24,000 ভোটে জিতিয়েছিলেন, আপনাদের প্রতিনিধি করে বিধানসভা পাঠিয়েছিলেন, তিনি বিজেপির বি টিম হয়ে কাজ করেছেন। এর জবাব দেবেন না? অভিষেকের প্রশ্নের জবাবে হর্ষধ্বনি দিয়ে জনসমুদ্র থেকে আওয়াজ আসে, হ্যাঁ দেব। এই কথা শুনে ভাঙড়ের আইন শৃঙ্খলা এবং শান্তি সম্প্রীতির জন্য কলকাতা পুলিশকে এখানে নিয়ে আসা হয়েছে বলে জানান। কলকাতা পুলিশ এখন ভাঙড় দেখেন। আর অভিষেকের বক্তব্য, এখানে যারা বোমা বন্দুকের রাজনীতি করত, তাদের খেলা শেষ হয়ে গিয়েছে। যে কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয়, এখন তারা এখানের আইন শৃঙ্খলা সামলায়। মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়বাসীর শান্তির কথা চিন্তা করেই এই পদক্ষেপ করেছেন। সিএএ এনআরসির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলন সংগঠিত করেছেন, তখন বিজেপির শুভেন্দু অধিকারীর প্রশংসা করছেন ভাঙড়ের বিধায়ক। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর হলো, রাবণের রাজত্বে সাধুদের ওপর তো হামলা হবেই, সুকান্ত মজুমদার। রামকৃষ্ণ মিশনের আশ্রমে দুষ্কৃতীদের দ্বারা মহারাজদের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাবণ বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার পুরুলিয়ায় দলীয় প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে প্রচারে গিয়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি। সুকান্তবাবু বলেন, রামরাজ্য প্রতিষ্ঠা হলে তবেই রাজ্যে সাধু সন্তরা সুরক্ষিত থাকবেন। এদিন সুকান্তবাবু বলেন, গত কয়েকদিনে কয়েকজন পুলিশ সুপার পরিবর্তন করেছে, সেটা দেখে আশা করি বাকি পুলিশ সুপাররা শিক্ষা নেবেন ও নিরপেক্ষ আচরণ করবেন। আমরা চাই না বিজেপির হয়ে কাজ করুক, তারা নিরপেক্ষ থাকুক, বাকিটা বিজেপি বুঝে নেবে। এরপরেই রামকৃষ্ণ মিশনে হামলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারকে আক্রমণ করেন তিনি। বলেন, রাবণের সরকার থাকলে তো সাধু সন্ন্যাসীদের ওপর আক্রমণ হবেই, বাংলার মানুষকে সেটা বুঝতে হবে। রাবণের সরকারকে এখান থেকে উৎখাত করে রামরাজ্য প্রতিষ্ঠা করতে হবে, সেই সময় এসে গেছে, তাহলেই সাধু সন্ন্যাসী সনাতন রক্ষা পাবে। সুকান্তবাবু বলেন, মুখ্যমন্ত্রী তার মুসলিম ভোট ব্যাংককে মেরুকরণ করার জন্য এই সব কাজ করছে, কারণ মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন তার আসন টলমল, আর মুসলিমরা বুঝতে পেরেছেন মুখ্যমন্ত্রী তাদের বোকা বানিয়ে ভোট নিয়ে নেয়, তারপর কাজের কাজ কিছুই করে না। পরবর্তী খবর, আদালতের রায় মানি না, ওবিসি সংরক্ষণ চলবে, প্রকাশ্যে মঞ্চে ঘোষণা মুখ্যমন্ত্রীর। বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে, কাকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তার রায় আমি মানি না, কারণ 26,000 শিক্ষককে যখন বাতিল করেছিল বিজেপি, আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। তেমনই বলছি আজকে, যে রায় দিয়েছে আজকে যেই দিয়ে থাকুন, নাম বলবো না,
রাজ্যে 2010 সালের পর থেকে জারি সমস্ত ওবিসি শংসাপত্র বাতিলের যে নির্দেশ বুধবার কলকাতা হাইকোর্ট দিয়েছে তা মানেন না বলে প্রকাশ্যে মঞ্চ থেকে ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন খড়দায় দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে এক জনসভা থেকে আদালতের বিরুদ্ধে মুসলিমদের বঞ্চিত করার ষড়যন্ত্রের লিপ্ত থাকার অভিযোগ করেন তিনি। ঘোষণা করেন আদালতের নির্দেশের পরেও জারি থাকবে ওবিসি সংরক্ষণ। এদিন মমতা দৃশ্যত ছিলেন ক্ষুব্ধ। আদালতের রায় মানি না বলে ঘোষণা করার পাশাপাশি বিচারপতিদেরও আক্রমণ করেন তিনি। বলেন, আজকেও শুনেছি একজন জাজকে দিয়ে, যিনি ভদ্রলোক জাজ বলে যাকে আমি সম্মান করি, অনেক ব্যাপারে বিখ্যাত, কাজ নেই কর্ম নেই, কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছেন না সংখ্যালঘুরা তফসিলিদের সংরক্ষণ কেড়ে নেবে, তাহলে সংবিধান ভেঙে দিতে হয়। সংখ্যালঘুরা কখনো তফসিলি বা আদিবাসীদের সংরক্ষণে হাত দেবে না। বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে, কাকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তার রায় আমি মানি না। কারণ 26,000 শিক্ষককে যখন বাতিল করেছিল বিজেপি, আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। তেমনই বলছি আজকে, যে রায় দিয়েছে আজকে যেই দিয়ে থাকুন, নাম বলবো না, জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় আমরা এটা মানব না। ওবিসি সংরক্ষণ চলছে, চলবে। পরবর্তী বিশেষ খবর, ব্যাগে ভরা হয় আনওয়ারুলের দেহ, দাবি ঢাকা পুলিশের। খুন করার পর হাড় মাংস আলাদা করে হলুদ মাখিয়ে ট্রলি ব্যাগে ভরে ফ্ল্যাট ছেড়েছিল আততায়ীরা। বাংলাদেশি সাংসদ আনওয়ারুল আজিম খুনে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত নগরপাল গোয়েন্দা হারুন আর রশিদ। তার দাবি, বাংলাদেশে খুন করলে পুলিশি তৎপরতায় ধরা পড়ে যাওয়ার ভয়ে আনওয়ারুল আজিমকে কলকাতায় নিয়ে গিয়ে খুন করেছিল আততায়ীরা। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের দফতরে এক সাংবাদিক বৈঠকে রশিদ বলেন, 2-3 মাস ধরে আততায়ীরা আনওয়ারুলকে খুনের পরিকল্পনা করেছিল। প্রথমে বাংলাদেশে খুনের পরিকল্পনা করলেও ধরা পড়ে যাওয়ার ভয়ে পরিকল্পনা বদল করে তারা। ঠিক হয় কলকাতায় নিয়ে গিয়ে খুন করা হবে তাকে। সেই মতো আনোয়ারকে কলকাতায় নিয়ে যায় আততায়ীরা। সেখানে যে ফ্ল্যাটে সাংসদকে খুন করা হয়েছে সেখানে মূল অভিযুক্ত আখতারুজ্জামান শাহিনকে 30শে এপ্রিল দেখা গেছিল। এরপরেই চাঞ্চল্যকর দাবি করেন শাহিন। তিনি বলেন, খুনের পর আনওয়ারুলের হাড় মাংস আলাদা করে আততায়ীরা, তারপর হলুদ মাখিয়ে তা ব্যাগে ভরে তারা। এরপর একটি ব্যাগ এক জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। রাস্তায় পুলিশ ধরলে যাতে খাবার মাংস বলে চালিয়ে দেওয়া যায় তাই হলুদ মিশিয়েছিল আততায়ীরা। তবে দেহাংশ তারা কোথায় ফেলেছে তা এখনও জানা যায়নি।